তাই জন্য ওই গেটটা দুটো 3x3 আছে এটা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন নারকেল বাগান বা বিশ্ব বাংলা গেটের একদম ঠিক সামনেটা। আর এখান থেকে ঘোরালেই দেখতে পাচ্ছি নিউ টাউন মেলা প্রাঙ্গণ। এখানেই বসছে এবছরে 2024-এর সবলা মেলা। তো চলুন গিয়ে দেখা যাক কী কী রয়েছে মেলাটা, আপনাদের ঘুরিয়ে দেখাই, টাইমিং সম্বন্ধে, কবে থেকে কতদিন চলছে, কি কি পাবেন, কখন আসবেন, কীভাবে আসবেন। তো মনে রাখবেন এই জায়গাটা ওয়েল কানেক্টেড। মোটামুটি আপনারা রেল লাইনে কোনোভাবে আসতে পারবেন না রেলপথে, বাট আপনাকে বাস পথে আপনি সব জায়গা থেকে, শিয়ালদা থেকে, হাওড়া থেকে, সব জায়গা থেকে আপনি নিউ টাউনের বাস পেয়ে যাবেন। নিউ টাউনের বাসে উঠে বলবেন যে নারকেল বাগান বা বিশ্ব বাংলা গেটের সামনে নামবো, তাহলে এসে এই জায়গাটাতে নামিয়ে দেবে। আর এখান থেকে ইজিলি চলে আসতে পারবেন এই মেলা প্রাঙ্গণ। ওই সামনে দেখতে পাচ্ছি মেলার গেটটা, ওখানে যাবো, গিয়ে দেখাবো যে কী কী হচ্ছে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আবার নতুন একটা মেলা। শীত মানেই মেলা, আর শীত এবার আস্তে আস্তে গুটি গুটি ভাবে ফিরছে, আর মেলার বহর আস্তে আস্তে শেষ হচ্ছে। তো শেষ বেলার কিছু পড়ে থাকা মেলা, সেটা মেলা দেখাবো বলে চলে এসেছি। তো যারা যারা চ্যানেলটা দেখছেন একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনি যদি লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম ভালো ভালো ইনফরমেশান আরও পাবেন। যারা ঘরে বসে দেখতে চান তারা দেখতে পাবেন। আর আপনার ফোনের বাঁদিকে দেখবেন একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল যাচ্ছে Mabel106, চেষ্টা করবেন সেটাকেও ফলো করে নেওয়ার। ওখানেও অনেক রকমের রিল বা শর্ট আমরা ছেড়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন, আজকে এই মেলাটার উদ্বোধন হয়েছে। আজকে 26শে জানুয়ারি, ছুটির দিন, প্রজাতন্ত্র দিবস। এটা ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস। তো এই দিনকে আজকে উদ্বোধন। তো চলুন, প্রথম দিনই আমরা চলে এসেছি। ম্যাক্সিমাম মেলাতে আমরা প্রথম দিন চলে আসি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো দেখছি মোটামুটি মেলাটা চলবে হচ্ছে গিয়ে 26শে জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারির 4 তারিখ অবধি, প্রত্যেক দিন সকাল 1টা থেকে রাত্রি 9টা অবধি এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছেন বড় করে মেলার ব্যানার গেট, সবলা মেলা রাজ্য। তো চলুন ভেতরে ঢোকা যাক, ঢুকে দেখি। দেখতেই পাচ্ছেন প্রথম দিনই ভিড় শুরু হয়ে গেছে মেলা। মেলা মানেই মানুষ, উপচে পড়ে মানুষের ভিড়। তো দেখা যাক কী কী দোকানপাট রয়েছে, দেখাই আপনাদের। প্রথমে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হাতের কাজ মহিলাদের। এই দেখুন, দেখতে পাচ্ছেন ডোকরার প্রচুর কাজ রয়েছে এখানে। এবং একটা শাঁখের ওপরে মহিষাসুর মর্দিনী অর্থাৎ মা দুর্গাকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। অসম্ভব সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছেন। প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, অবশ্যই চলে আসবেন। এই যে দেখবেন বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিস রয়েছে, এই যেমন চাবি রিং থেকে শুরু করে বহু জিনিস, সব কিছু রয়েছে। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে। এই দেখতে পাচ্ছেন সেই যে পটচিত্রগুলো ওখানে ফুটিয়ে তোলা হয়েছে ট্রের ওপরে। বিভিন্ন রকমের ছোট বড়, চাইলে এখান থেকে যে ধূপকাঠি সংগ্রহ করতে পারেন, এখান থেকে সুগন্ধি ধূপ সব রকমের। এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় স্টেজ বানানো রয়েছে এখানে। প্রত্যেক দিন ছোটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আজকে উদ্বোধনও রয়েছে এখানে একটু পরেই। তো আপনারা এলে মেলার সাথে সাথে এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো উপভোগ করতে পারবেন। প্রত্যেক দিনই ভালো রকমের শিল্পীরা আসেন, বাংলার প্রতিটা যশা যে শিল্পীরা রয়েছেন তারা আসবেন এখানে। তো চলুন ওটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আগেও বললাম প্রচুর স্টল রয়েছে,
আবার বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সরকারের স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত রাজ্য সবলা মেলা। মেনলি মেলাগুলো মহিলা দ্বারাই পরিচালিত এবং মহিলাদের জিনিসই প্রচুর দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের তসরের শাড়ি দেখা যাচ্ছে ভেতরে, এই দেখুন। তো আসবেন এখানে, মনে রাখবেন সবই গ্রামাঞ্চলের থেকে এসে ওনারা জিনিসগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে প্রত্যেক দিনই। সুন্দর সুন্দর বাটিক প্রিন্ট থেকে শুরু করে তসর থেকে সিল্ক থেকে যা চাইবেন, যেরাম ধরনের চাইবেন সব কিছু আপনার হাতের নাগালে পেয়ে যাবেন। আর এখন সব জায়গাতেই মোটামুটি জিপের ব্যবস্থা রয়েছে বা অনলাইন পেমেন্টে, যার জন্য আপনাদের খুব একটা অসুবিধা হবে না। এছাড়া এখানে ভ্রাম্যমান অনেক এটিএম থাকে বিভিন্ন ব্যাংকের থেকে, সেই এটিএম মারফত আপনি টাকা পয়সা তুলে নিতে পারবেন। তো তাতে আপনার চলার পথে অসুবিধা। দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাগস রয়েছে এখানে, ব্যাগের দোকান বিভিন্ন স্টাইলিশ, ছোট থেকে বড়, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, বিভিন্ন প্যাটার্নের, যেগুলো আপনার পোশাকের সাথে মানানসই হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এই ব্যাগগুলো। তো আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও দোকান রয়েছে প্রচুর জামা কাপড়ের। তো পাচ্ছেন এখানে মহিলাদের গলার বিভিন্ন রকম জুয়েলারি, কোনোটা কড়ি দিয়ে বানানো, কোনোটা দড়ি দিয়ে বানানো, বিভিন্ন রকমের রয়েছে দেখতে পাচ্ছি। চুড়ি ব্যাঙ্গলস রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি। কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন, জিনিসপত্র রাখা রয়েছে, আপনারা যদি এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আরো জামা কাপড়ের অসম্ভব সমাহার রয়েছে। বাচ্চাদের খেলনা রয়েছে প্রচুর, টয়েস দেখতে পাচ্ছেন। মেলায় ঘুরতে ঘুরতে খাবারের দোকান দিকে চলে এসেছি। একটা ওয়েস্ট বেঙ্গলের দোকান রয়েছে, সেখান থেকে একটা ডেভিল নিয়েছি, একটা লেমন টি নিয়েছি। লেমন টিটার দাম নিচ্ছে 10 টাকা, ঠিকঠাক খেতে। আর একটা ডেভিল নিয়েছি, ডেভিলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কি। এই দেখতে পাচ্ছেন, তো এই দেখতে পাচ্ছেন ডেভিল আপনি দিয়ে রয়েছে টেবিলটা। ঠিকঠাক টেস্ট মোটামুটি। আর যে ক্লিপটা দেখছেন, একটা ফিশ চপে অর্ডার দিয়েছি, ফিশ চপটা এখন হয়নি, হলে বলছি খেতে। এই দেখুন ফিশ চপটা ব্রেক করলাম, ভেতরে তো ফিশ রয়েছে দেখাই যাচ্ছে। তো 20 টাকা দাম, সরকারি দোকান যেহেতু ফিশ থাকবে ওটা অবশ্যম্ভাবী। তো দেখছি খেয়ে কেমন। ইয়ে মেলাতে একটা দোকান দেখতে পাচ্ছেন, দোকানে এসেছি। বাংলার পিঠে বলি পৌষ পার্বণ, এখানে অর্ডার দেওয়া যায় এই নাম্বারে। তো এখানে প্রচুর রকমের পিঠে রয়েছে, চষি রয়েছে এখানে। এখানে দেখুন নারকেলের পাটিসাপটা রয়েছে, ওখানে ক্ষীরের শুকনো পাটিসাপটা, আর দুধে ভেজানো রয়েছে, পিঠে পুলি রয়েছে। তো আমরা একটা এখান থেকে পাটিসাপটা খেয়ে দেখবো কেমন খেতে। তো অর্ডার দিচ্ছি, তো দেখছি। তো এই যে একটা ক্ষীরের পাটিসাপটা নিয়েছি, 40 টাকা দাম। তো দেখছেন আমরা প্রত্যেকটা মেলাতে গেলে এগুলো খাচ্ছি, আর এরকম এই দামই চলছে। 30 টাকা হলে নারকেলের, ক্ষীরের হলে 40 টাকা। তো আবার খেয়ে দেখার পালা কীরকম, তো দেখে বলছি সেটা। ভেতরে কিন্তু ক্ষীরটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এবার খেয়ে দেখার পালা। খেতে ভালো। এই আউটার লেয়ারটা একটু মোটা দেখতে পাচ্ছেন, পুরো একটু মোটা টাইপের, বাট ঠিকঠাক। শীতকালে পিঠে পুড়ি খাবেন, আগামী বছর এগুলো পাওয়া যাবে না।
মেলাতেই খেতে পারেন, কারণ বাড়িতে এখন তো এগুলো হওয়া বোধহয় বন্ধই হয়ে গেছে, একমাত্র এই পৌষ পার্বণের দিনই একটু হয়। তো কেন মেলাগুলোতে গেলে মন ভরে এগুলো খেয়ে নিচ্ছি, খাওয়া যেতেই পারে। আর দুধের লেজানো ছিল, সেগুলো 10 টাকা করে দাম বেড়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রকমারি সব ছুরি বা এই যে জিনিসপত্র রাখার, এই দেখুন ঢাকনা দেওয়া একটা জিনিস, এই যে একটা জিনিস রয়েছে, এগুলো চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রচুর রকমের পোস্টার রয়েছে দেখুন, তো ব্যাগ রয়েছে, তো এগুলো চাইলে মেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর এখানে কিছু অর্নামেন্টস রয়েছে, ব্যাগ রয়েছে হাতে জুটের, এখানে সেই আবার মহিলাদের গলার হাতের জিনিসপত্র রয়েছে। এখানে প্রচুর রকমের আচার রয়েছে, চিলি রয়েছে, সসেস রয়েছে। এখানে দেখছেন পাহাড়ি আচার বলে একটা দোকান রয়েছে, ঠিক আছে, হোমলি ডিলিশিয়াস হেলদি ফুড। সেখানে গন্ধরাজ ভেটকি ফ্রাই পাওয়া যাচ্ছে, চিংড়ির কচুরি পাওয়া যাচ্ছে, ভেটকি সিঙ্গারা, চিকেন সিঙ্গারা, চিকেন বল এগুলো পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একটা ভেটকি গন্ধরাজ ভেটকি ফিশ অর্ডার দিয়েছি, তো দেখা যাক এরকম কি খেতে। দেখতে পাচ্ছেন একটা ফিশ ফ্রাই নিয়েছি, 100 টাকা দাম বলছে, ভেটকি ফিশ ফ্রাই। দেখা যাক কি রয়েছে ভেতরটা। ভেটকি তো রয়েছে দেখা যাচ্ছে, ফ্লেভার আছে, বাট খেয়ে দেখতে হবে এটার মধ্যে। খেয়ে দেখছি, লেখা ছিল যে গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই, বুঝতে পারিনি যে এর মধ্যে গন্ধরাজ থাকবে কিনা, ভেটকি ফিশে বোঝা যাচ্ছিল। এবার খেয়ে দেখছি, এবং গন্ধরাজ এসেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা সবুজ সবুজ ফ্লেভার রয়েছে। যেহেতু বাজারে এখন সব কিছুই গন্ধরাজ, তাই এটাও গন্ধরাজ। মোমো চপ এদের মতো ভেটকি ফিশ ফ্রাই এখন গন্ধরাজ। তো 100 টাকায় খেতেই পারে, ওয়ার্থ ইট। এমনি ফিশ ফ্রাই বাসা এখানে 60 টাকায় পাওয়া যাচ্ছে, আর ভেটকি ফিশ ফ্রাই 120 টাকায়। বাট এটা হোমলি একটা দোকান, তো সেখান থেকে 100 টাকায় ভেটকি গন্ধরাজ ফিশ ফ্রাই খেতেই পারে। গয়না বুড়ি ইন্দিরা মহিলা সহায়ক দল, মহিষাদল, মেদিনীপুরে। কত করে? কি যাই বলুন রয়েছে, এখানে ভেলপুরি চাটের দোকান রয়েছে, এখানে পপকর্ন রয়েছে, মুড়ির চুল বা ক্যান্ডি ফ্লস রয়েছে। তো জমজমাট মেলা বসে গেছে শীতের কালে। তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্রের দোকান, রকমারি বুক রয়েছে, বিভিন্ন রকমের জিনিস, গলার অর্নামেন্টস, কানের হাতে রয়েছে। এ দেখতে পাচ্ছেন এখানে একটা এটিএম বসিয়ে দেওয়া রয়েছে, যারা ক্যাশ পয়সা জিনিস কেনাকাটা করবেন, কোনোভাবে ক্যাশের শর্ট হচ্ছে, এই এটিএম থেকে টাকা তুলে নেবেন। পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রয়েছে এখানে। এদিকে আরও দোকান রয়েছে, দেখাচ্ছি দেখুন, মাছের আশের কিছু জিনিস রয়েছে দেখুন, সব মাছের আঁশ দিয়ে তৈরি, কানের দুল থেকে বিভিন্ন রকমের শোপিস। কিরকম দাম রয়েছে এগুলো? পুরোটাই মাছের আঁশ দিয়ে করা, তাই তো? আচ্ছা, গোলাপটা 150 টাকা, তাই তো? আর নৌকাটা 100 টাকা। আর কানের দুলগুলো 120। আচ্ছা, আর কানের দুলগুলো এগুলো 35, ওগুলো 45। এই দোকানটার নাম দেখে নিন। এখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করলেও আপনারা জিনিস অর্ডার করতেই পারেন। এখানেও প্রচুর জিনিস রয়েছে, দেখতে পাচ্ছেন সব নারকলের যে খুলি হয় বাড়ির শেলটা, সেটা দিয়ে আর কি এই গলার হার, কানের দুল এগুলো বানানো রয়েছে, তার উপর ডিজাইন করা হয়েছে। প্রচুর জিনিস রয়েছে এখানে, সমস্ত কিছু এই নারকেলের আঁচি দিয়ে বানানো, দেখতে পাচ্ছেন। শাড়ির ওপরে হাতের কাজ, কুর্তির ওপরে হাতের কাজ, প্রচুর জিনিস রয়েছে, এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন, এগুলো ঘরে নিয়ে সাজিয়ে রাখতেই পারেন, এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই ছবিতে যে মুখোশগুলো এখানে রয়েছে প্রচুর পরিমাণে। কাঠের সব জিনিসপত্র রয়েছে, কাঠের চিমনি থেকে, কাঠের চামচ থেকে,
বাটি থেকে হাতা, খুন্তি, চাবি রিং, কুচুনি থেকে শুরু করে শোপিস, বিভিন্ন রকমের জিনিস আপনি কাঠের পেয়ে যাবেন। সব জায়গাতেই অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, আপনি ইজিলি অনলাইন পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধাই নেই। দেখতে পাচ্ছেন বেড ল্যাম্পগুলো রয়েছে, বেডের মধ্যে সাইড ল্যাম্পগুলো থাকে, জ্বালিয়ে দিচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো এগুলো চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, আপনার ঘরকে একটা নতুন লুকস দেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে। ছেলেদের প্রচুর রকমের শার্টের একটা দোকান পাওয়া গেল, যেখানে পুরুষদের প্রচুর জিনিস রয়েছে, ছেলেদের শার্ট থেকে জানলার পর্দা, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন কুর্তা রয়েছে এখানে। তো এই দোকানটাতে আসতেই পারেন, পুরুষদের জন্য একটা ভালো দোকান পাওয়া গেছে, এখান থেকে জিনিসপত্র নিতে পারবেন আপনারা। ব্যাগ রয়েছে এই দোকানটা, দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলিশ সুন্দর, তা চাইলে এই ব্যাগগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখেছেন গয়না বুড়ি থেকে ছোলা, বাদাম, বিভিন্ন রকমের ছোট বড় বড়ি, ধূপকাঠি, বিভিন্ন রকমের সব রকম জিনিস রাখা। আপনার কোথা থেকে এসেছেন? আমরা বাগবাইয়ের মায়ের বাড়ি। বাগবাইয়ের মায়ের বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। ব্যাগ এখানেও রয়েছে, ভেতরে রয়েছে ক্যাকটাস রয়েছে, অনেক কিছু রয়েছে দেখুন। তো চাইলে এখান থেকেও আপনারা গাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে টবে বসিয়ে ফুল ফোটাতেই পারেন। একটা রঙিন ঝকমকে দোকান দেখতে পাচ্ছেন, পুরো আসন দিয়ে ভরা, একদম পুরো বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর ব্যাগ রয়েছে, আসন রয়েছে। প্রচুর জুতো সমাহার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড় বাচ্চা, একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জুতো এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন কাজগুলো অসম্ভব সুন্দর। প্রচুর ব্যাগ রয়েছে, বিভিন্ন জুটের জিনিসপত্র রয়েছে এখানে, বড়ি রয়েছে, ধূপকাঠি রয়েছে। এই দেখুন হাত পাখা, পরিবেশ থেকে হারিয়ে যাওয়া একটা জিনিস, যেটা আগেকার দিনে গরমকালে দেখা যেত, হাত পাখা, সেইটা রয়েছে এখানে। এই যে দেখুন ছোট্ট ছোট্ট কুলো থেকে, পাখা থেকে, ছোট নৌকা থেকে, কৌটো থেকে, ঝুড়ির মধ্যে পাখি থেকে, এটা একটা ল্যাম্প বা লণ্ঠন বলতে পারেন, যেগুলো হারিয়ে গেছে, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। আরও ভেতরে বিভিন্ন রকমের জিনিস আছে দেখতে পাচ্ছি, কৌটো, ঢাকনা দেওয়া, সাজি, বিভিন্ন রকমের জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। এই দেখুন সুন্দর সুন্দর জিনিসগুলো ঘর থেকে রাখার জন্য, ঘর খুব সুন্দরভাবে সেজে উঠবে। আপনাদের দেখতেই পাচ্ছেন, এগুলো সংগ্রহ করতে পারেন এখান থেকে। প্রচুর জিনিসের সমাজ আছে ভেতরে, দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন পাটের প্রচুর হস্তশিল্প রয়েছে এখানে, পাট দিয়ে সব বানানো। ব্যাগ রয়েছে প্রচুর, দেখুন ভ্যারাইটিস ব্যাগেরই দোকান, পুরোটা ব্যাগ রয়েছে প্রচুর পরিমাণে দোকান, বিভিন্ন স্টাইলিশ হাল ফ্যাশনের, একদম যেরকম চাইছেন সেরকমই পেয়ে যাবেন এখানে মোটামুটি। এখানে খই থেকে, নাড়ু থেকে, বড়ি থেকে, গুড়, পাটালি, ঝোলা গুড় সবই পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানেও দোকান রয়েছে, বিভিন্ন রকমের কার্পেট, ম্যাট, পাপোশ সব কিছুই রাখা রয়েছে, তার সাথে ব্যাগও রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটি দোকানে কাঠের ব্লক দিয়ে সব জিনিস বানানো হয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, সব কাঠের ব্লক দিয়ে এই জিনিসগুলোকে বানানো হয়েছে। তো চাইলে আপনারা এগুলো কিনতেই পারেন, কিনে আপনাদের দেওয়ালে হ্যাং করিয়ে আপনার ঘরকে একটা অন্য রূপ দান করতে পারেন। এখানে আবারও দেখছি সেই ব্যাগের দোকান, প্রচুর পরিমাণে রয়েছে ব্যাগের দোকান, সুন্দর সুন্দর দোকান, এখনো সাজিয়ে উঠছেন ওনারা।
হাতের কাজগুলো দিয়ে দেখুন, মানে চিরুনি রয়েছে, বড়ি, ঘি, এই চায়ের দোকানে যে কেটেলগুলো, এগুলো আপনি ঘর সাজানোর জন্য নিয়ে যেতেই পারেন। ওটা ব্যবহার করতে পারবেন, ধোয়াধুয়ির পরে সেটা বলা মুশকিল আছে। এবার কাপগুলো আপনি ব্যবহার করতে পারেন, অ্যাস্ট্রে রয়েছে, বিভিন্ন রকমের ট্রে রয়েছে, প্যালেট রয়েছে, জিনিসপত্র রাখার জন্য অসম্ভব সুন্দর লাগছে। এগুলো দেখতে পাচ্ছেন, ওনারা গ্রাম থেকে এগুলো নিয়ে আসেন, বানিয়ে এখানে এসেও বানাচ্ছেন। প্রচুর প্রচুর জিনিস ওদের দেখলেই নিতে ইচ্ছা করে, এমন এমন জিনিস। এখানে বাচ্চাদের জন্য দেখুন সব টয়েস রয়েছে, এখানে প্রচুর ব্যাগ রয়েছে, আপনারা এগুলো এসে সংগ্রহ করতেই পারেন এখান থেকে। বিভিন্ন রকমের জিনিস রয়েছে। মেলা একটা জিনিস দেখায়, সেলফি পয়েন্ট মেলা। মা দুর্গার সেলফি মুখ বানানো হয়েছে, মানুষ এসে সেখানে মা দুর্গার ছবি তুলে দিয়ে যাচ্ছে। তো মেলা এলে একটা সেলফি পয়েন্ট পেয়ে যাবে, যেখানে সে মা দুর্গা সাজতে পারবেন। তো বিশাল বড় এরিয়া জুড়ে মেলা। আজকে প্রথম দিন দেখতে পাচ্ছেন চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনও সবাই দোকান সেভাবে সাজিয়ে উঠতে পারেনি। প্রথম দিনই চলে এসেছি আমরা ভিডিওটা আপনার সাথে তুলে ধরার জন্য, যাতে আপনারা এসে এখানে মেলাটাকে এনজয় করতে পারেন। আগামী 10 দিন ধরে মেলাটা এখানে রয়েছে, আপনারা আসবেন। 26শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 4 তারিখ অবধি 2024, প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি খোলা রয়েছে। এখানে খাবারের বন্দোবস্ত রয়েছে প্রচুর, আগেও খেয়ে দেখালাম আপনাদেরকে। দেখতে পাচ্ছেন চোখের সামনে জিনিসপত্র তৈরি হচ্ছে একদম, এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন, বাড়িতে গিয়ে আপনার ইউজ করতে পারবেন। এখানে নাড়ু থেকে, মোয়া থেকে সব রকমের জিনিস রয়েছে, অর্নামেন্টস রয়েছে প্রচুর। এখানে ঘড়ি রয়েছে, চষি রয়েছে, গয়না ঘড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন কাপড় রয়েছে, বিভিন্ন আলুর কাপড় রয়েছে, মুসুর ডালের কাপড়, পোস্ত ভাজা, সব রকমের জিনিস রয়েছে, চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানেও প্রচুর গার্মেন্টসের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখনো প্রথম দিনগুলো ওনারা নাম লিখে উঠতে পারেন, কে কোন জেলাকে রিপ্রেজেন্ট করছেন। তো প্রথম দিন ওনারাও কিছুটা গুছিয়ে উঠতে সময় নিচ্ছেন, তাতে আগামীকাল থেকে আরও গুছিয়ে উঠবেন ওনারা। প্রচুর তাতেই বেশি জিনিস শুরু হয়ে গেছে, ভিড় লেগে গেছে মানুষের। মানুষ মেলার জন্য অধীর আগ্রহে বসে থাকে, কারণ শীত চলছে, মানুষ ছুটির মৌসুমে রয়েছে, সেই জন্যে মানুষ আরও ঝাঁপিয়ে পড়েছে মেলাতে। এখানেও দেখতে পাচ্ছেন দোকানপাট রয়েছে, মানুষ কেনাকাটি করছে। এখানে প্রচুর কুর্তি রয়েছে, হারেম প্যান্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পেপার কাটিং শার্ট রয়েছে মহিলাদের জন্য, এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতেই পারেন। বিভিন্ন হাল ফ্যাশনের জিনিসপত্র রয়েছে, এই যে দেখুন। তো যারা মেলায় আসবেন মনে করছেন, ভিডিও দেখার পরে অবশ্যই চলে আসুন, আর অপেক্ষা কিসের। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, শাড়ি থেকে ব্লাউজের পিস থেকে শুরু করে সব কিছু। এখানে পুরুষদের প্রচুর ভালো ভালো পাঞ্জাবি কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। ভেতরেও রয়েছে, চাইলে এগুলো আপনারা কালেক্ট করতেই পারেন পাঞ্জাবিগুলো। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর কভার্স রয়েছে, এখানে বেডশিট, বেড কভার থেকে শুরু করে সব রকম জিনিস রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর রকমের কাশ্মীরি ওয়ার্ক রয়েছে, শীতে পরার জন্য যে আনস্টিচ যে জিনিসগুলো এখানে রয়েছে, আপনাকে নিয়ে গিয়ে স্টিচ করিয়ে নিতে হবে আপনার সাইজে সব কিছু। তো চাইলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি রয়েছে, বিভিন্ন হাল ফ্যাশনের ব্লাউজ রয়েছে, বিভিন্ন রকমের, বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন হাতার। তো অবশ্যই এগুলো আপনারা সংগ্রহ করুন এখান থেকে এসে। বিভিন্ন রকমের টপ থেকে, কুর্তি থেকে সব কিছুই রয়েছে, আপনাদের আসার অপেক্ষা। আপনারা আসুন, এখানে সংগ্রহ করুন। প্রত্যেকটা দোকানেই অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। এদিকে দেখতেছেন উলেন জিনিসপত্র রয়েছে, বাচ্চা থেকে বুড়ো সবার রয়েছে। তো আপনার উলেন ব্লাউজ থেকে শুরু করে সব কিছুই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। রয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাগের সমাহার রয়েছে প্রচুর, এখানে ছোটো ছোটো ব্যাগ রয়েছে, জুটের জিনিসপত্র রয়েছে এখানে প্রচুর। দেখতে পাচ্ছেন এখানেও ব্লাউজের প্রচুর রকমের সম্ভার রয়েছে। ব্লাউজের মধ্যে মা দুর্গা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন ট্রেন্ডিং হাল ফ্যাশনে এগুলোই চলছে, সেগুলোকে ওনারা তুলে ধরছেন যাতে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। নাইটির প্রচুর সম্ভার রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। শাড়ির প্রচুর সম্ভার ভিতরে। আমাদের স্বনির্ভর গোষ্ঠী এবং সংযুক্ত
কালেকশন রয়েছে এনাদের অনেকটা জায়গা জুড়ে, পরিসর জুড়ে মেলাটা বসেছে। আপনারা চলে আসুন, আপনাদের অপেক্ষাতেই রয়েছে এই মেলা। আগামী 9-10 দিন ধরে এই মেলাতে আপনারা এসে আপনাদের মনের মতো জিনিস আঁশ মিটিয়ে কিনতে পারবেন। আবারও বলে দিচ্ছি, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলার মধ্যেই 2-3টে ভ্রাম্যমান এটিএম রয়েছে। যারা ক্যাশে কিনবেন তাদেরও খুব একটা অসুবিধা হওয়ার কথা না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দোকানই খুলে গেছে প্রথম দিন বলে কিছু কিছু দোকান একটু সাজিয়ে নিতে অসুবিধা হচ্ছে, কোনো সব কিছু রেডি করে উঠতে পারেননি ওনারা। তো অপেক্ষার কি, চলে আসুন। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে রাজ্য সবলা মেলা, এটা আবারও বলে দিচ্ছি, হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, এটা বিশ্ব বাংলা গেটের সামনে। 26শে জানুয়ারি থেকে নিয়ে 4 ফেব্রুয়ারি অবধি প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত 9টা অবধি মেলা খোলা রয়েছে আপনাদের জন্য। প্রবেশের কোনো টিকিট নেই, প্রবেশ হওয়া। যে দেখতে পাচ্ছি মেলাটার দোকানে দেওয়া হয়েছে, এটা উনি বাগনান থেকে এসেছেন, উনি কাঠের ওপরে সব কিছু কাজগুলো করেছেন। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছেন এখানে, তো আপনারা চাইলেই মেলা এলে এগুলো সংগ্রহ করতেই পারেন এখান থেকে। তো দেখুন খুব সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্ক, পুরোটাই হাতের দ্বারা করা। দেখুন অনেক কানের দুল থেকে শুরু করে গলার হার থেকে হাতের ব্যাঙ্গেলস থেকে সব রকম জিনিস পেয়ে যাবেন। বাচ্চাদের ছোট ছোট পাঞ্জাবি রাখা রয়েছে ওখানে। কোথা থেকে এসছেন আপনারা? ঝাড়গ্রাম থেকে এসছে ওনারা মেলাতে। কত নম্বর দোকান এটা? এটা 98 নম্বর দোকান। যদি মেলাতে যদি আসেন এই দোকানটায় চলে আসবেন, এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই দেখুন আনস্টিচ সব জিনিস রয়েছে, আপনি নিয়ে আপনার মতো করে স্টিচ করিয়ে নেবেন। তো সব রকমের ব্যবস্থাই রয়েছে। তো চলে আসুন, আজকেই মেলার প্রথম দিন, এখনও 9 দিন ধরে মেলাটা রয়েছে এখানে নিউ টাউন পার্কে। তো চলে আসুন, এখানেও প্রচুর উলেন জিনিসপত্র রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। উলেন ব্যাগ রয়েছে, আসন রয়েছে, বাচ্চাদের জামা রয়েছে, শীতের পোশাক রয়েছে, সব রকমের। এখানেও শাড়ির কোনো কালেকশান রয়েছে প্রচুর। দেখুন দেখতে পাচ্ছেন শোলার সব জিনিসপত্র, দেখে মনে হচ্ছে না শাঁখের, কিন্তু জিনিসগুলো কিন্তু শোলা দিয়ে বানিয়ে এরকম করে কাঁচের ফ্লাক্সের মধ্যে ফ্রেমিং করা রয়েছে। তো দেখে আপনার মনে হবে শাঁখ কেটে বা পাথর দিয়ে বানানো। জিনিসগুলো কিন্তু শোলা। এই যে দেখতে পাচ্ছেন শিল্পীর নাম, ঠিকানা, ফোন নাম্বার রয়েছে, চাইলে আপনারা কথা বলে নিতে পারেন। কোনো দরকারি জিনিস আপনারা অর্ডার করেও নিতে পারেন। এখানে আরও জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর। এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে, আপনারা এখান থেকে খাবার সংগ্রহ করতেই পারেন। এখানে মিষ্টির দোকান রয়েছে, মালদা জেলা থেকে এসছে মিষ্টি ভাণ্ডার, এদের আমাদের প্রচুর রকমের মিষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে পাটিসাপটা রয়েছে, গুড়ের রসগোল্লা রয়েছে, এখানে মুড়ি রয়েছে, বিভিন্ন জিনিস আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে। এখানে দেখুন নলবন ফুড পার্ক, মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কী কী খাবার রয়েছে এখানে, দেখে নিন। হরিণঘাটা মিটস রয়েছে, সব জিনিসপত্র মেনু কার্ডটা আপনি দেখে নিন কী রয়েছে, কী প্রাইস রয়েছে। হরিণঘাটা তো আচ্ছা আচ্ছা, ওনারা আজকে যাবে শুরু, তো ওনারা কাজ শুরু করেছেন, এখনও গুছিয়ে উঠতে পারেননি। আর এখানে সব ফ্রোজেন প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। চিকেন পপকর্ন থেকে চিকেন নাগেট থেকে চিকেন কাটলেট সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কি প্রাইস আছে এটা? 90 রুপিসে ভেটকি মাছের ফিশ ফ্রাই আছে। আর এটা ফিশ ফিঙ্গার আছে, এটা কি প্রাইস? এটা 2 পিসে 60 রুপিস আছে। 60 রুপিস আছে। তো ওটাই মেলাতে এলে এই দোকান থেকে এই খাবার দাবারগুলো আপনারা খেতেই পারেন। হরিঙ্গাটা একটা ব্র্যান্ডেড, আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটা, নিয়ে আর বলার কিছু নেই। একটা দোকান পাতুরি থেকে ফিঙ্গার থেকে দেখে সব কিছুই রয়েছে, দেখতে পাচ্ছেন। চলে আসতে পারেন দোকানটায়। দেখতে পাচ্ছেন কলকাতা এক প্রসিদ্ধ দোকান নলিন চন্দ্র দাস, তাদের কিছু মিষ্টি রয়েছে, চকলেট সন্দেশ রয়েছে। তো চাইলে আপনারা এখান থেকে এসে এগুলো সংগ্রহ করতে পারেন। লাইভ পিঠে বানানো চলছে একদম চোখের সামনে।
চিড়ের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা রয়েছে, পুলি রয়েছে, মালপোয়া রয়েছে, ভাজা পুলি রয়েছে, দুধ পুলি রয়েছে, চুষির পায়েস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরোপিত টাকুয়া গোষ্ঠী স্বনির্ভর ব্যারাকপুর ভাষা পরিচালিত। তো ওনাদের দোকানে এসে আপনারা এই পিঠে পুলির স্বাদ গ্রহণ করতেই পারেন। নারকেলের পুর রয়েছে, আর ওপরে যে লেটা সেটা ছালেগুলোর সাথে মুগ ডাল বেটে বানানো, ভালো খেতে, 20 টাকা দাম। তো এখানে দোকানে ট্রাই করতেই পারি। এই যে মেলার একটা আকর্ষণ দেখতে পাচ্ছেন, ঢেকি দিয়ে চাল, সেই চাল থেকে নিয়ে পিঠে তৈরি হচ্ছে। মানে বেনারসি পানের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন, সম্ভব সুন্দর সব ব্যাপার স্যাপার এখানে দেখতে পাচ্ছেন। চোখের সামনে শিল্পী বসে তার শিল্পকলা ফুটিয়ে তুলছে। আপনি চাইলে এগুলোকে সংগ্রহ করে আপনার বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন, বা কোনো চেনা পরিচিত আত্মীয়জনকে আপনারা গিফট করতে পারেন জিনিসগুলো। দেখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে এই জিনিস ফুটিয়ে তুলে যেতে, টি শার্ট থেকে শুরু করে শাড়ি, কুর্তি, চুড়িদার, সব কিছুর উপরে, ছাতা, কিছু বাদ নেই। জয়নগরের রুমার দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। পাথরের জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছেন। পাথরের বাটি থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন, শিপ থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এগুলো আপনার সংগ্রহ করে আপনার বাড়ির শোভাবর্ধন করতেই পারেন। তো পুরো মেলাটা মেলার মতো করে সেজে উঠেছে, খালি আপনাদের আসার অপেক্ষা। দেখতে পাচ্ছেন বড় বড় জিনিসগুলো, যেগুলো আপনার বাড়িতে রাখলে আপনার ঘরকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। আবারও বলে দিচ্ছি, মেলাটা হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে 26শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি অবধি, প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি। পশ্চিমবঙ্গ সরকার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে রাজ্য সবলা মেলা 2024। যারা সদ্য নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন, বাড়িতে নাম লেখাবেন, এরকম প্যাটার্নে আপনি আপনার টাইটেল দিয়ে বাড়ির সামনে একটা নাম লিখে নিতে পারেন, বা বাড়ির যদি কোনো নাম রেখে থাকেন সেটা আপনি করিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দরভাবে এগুলো করে দেন ওনারা। ওনাদের কাছে প্রচুর যেমন ডেমনস্ট্রেশন থাকে, যেগুলো আপনাকে দেখাবে, আপনার যেটা পছন্দ হবে সেরকম। যখন বাড়ির নাম কেউ কল্পতরু লিখিয়েছে, যার টাইটেল যেরকম সে সেরকমভাবে তার বাড়ির ফ্ল্যাটে বা গেটের সামনে লিখিয়েছে। এছাড়া যারা সুরাপ্রেমী রয়েছেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে রাখা। দেখুন কীভাবে আপনি আপনার বটল এবং গ্লাসগুলোকে রাখতে পারবেন, কীভাবে এগুলোকে আপনি ইউজ করতে পারবেন, এখানে দেখুন। তো চাইলে আপনারা এগুলো এই মেলা থেকে সংগ্রহ করতেই পারেন, চলে আসবেন, এই মেলাতেই দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা স্টল রয়েছে, সেখানে থেকে আপনি জিনিসপত্র সংগ্রহ করতেই পারবেন। এছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা রয়েছে, চাইলে এখান থেকে সংগ্রহ করতেই পারেন।